2024 সালে পুরো বিশ্বের সবচেয়ে সুস্বাদু চকলেটের তকমা জিতেছে দুবাইয়ের এডিবল গোল্ড মাখানো এই বিশেষ চকলেটটি। চকলেটের উপরে ব্রাশ করা এডিবল গোল্ড ছাড়া আর কি কি আছে এই চকলেটের মধ্যে তা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। আমাদের দেশে অসংখ্য চকলেট প্রেমী থাকলেও এখনো জনপ্রিয় এই চকলেটটি কেউ বাজারজাত শুরু করেনি। সুতরাং আপনি চাইলে একই প্রসেসে চকলেট বানিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। লাচ্চা সেমাইয়ের মতো দেখতে এই খাদ্যবস্তুটার নাম হচ্ছে কাটাইফি। যারা আরব দেশে থাকেন তারা খুব ভালো করে জানেন কাটাইফি দিয়ে তৈরি করা বিভিন্ন ডেজার্ট আরবরা খুবই পছন্দ করে। একেবারে বাটার আর ময়দা দিয়ে তৈরি করা ঘিয়ে ভাজা এই কাটাইফি দিয়ে তৈরি করা খাবারগুলো খুবই মজাদার হয়। আমাদের দেশে আপনি চাইলে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই দিয়েও কাটাইফির কাজ সে নিতে পারেন। তো কাটাইফিকে কম্প্রেস অবস্থা থেকে ঝরঝরে করে কেচি দিয়ে ছোট ছোট করে কেটে সেটাকে প্রস্তুত করা হয়। অন্য একটি পাত্রে আধা কেজি পরিমাণ বাটারকে মেল্ট করে সেটাকে কাটাইফির সাথে যুক্ত করে খুব ভালোভাবে মাখানো হয়। তারপর একটা ট্রেতে সমান্তরালভাবে মেল্টেড বাটার এবং কাটাইফিকে বেক করা হয়। প্রিয় দর্শক, একটা নির্দিষ্ট তাপমাত্রায় বেক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দর চমৎকার মুচমুচে ক্রিস্পি গোল্ডেন কালার চলে এসেছে। তো নেড়েচেড়ে এটাকে দ্বিতীয় ধাপে আবারও কিছুটা পরিমাণ বেক করে 100% গোল্ডেন কালার আসার পরে সেটাকে কিছুটা ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হয়। অন্য আরেকটি স্থানে আমরা দেখতে পাই পর্যাপ্ত পরিমাণ পেস্তা বাদামকে নিয়ে আরেকটা ট্রেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে সেটাকে নির্দিষ্ট তাপমাত্রায় বেক করা হয়। আর পেস্তা বাদামটা বেক হয়ে গোল্ডেন কালার হয়ে যায়, মুচমুচে হয়ে যায়। প্রিয় দর্শক, এটা যে কত টেস্টি তা আপনারা যারা খেয়েছেন খুব ভালো করে জানেন। ক্রিস্টিয়ে পেস্তা বাদামকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে তার সাথে কিছুটা পরিমাণ ঘি মেশানো হয় আর অনবরত দীর্ঘ সময় ধরে গ্রাইন্ড করার মাধ্যমে পেস্তা বাদাম এবং ঘি মিশে একটা পেস্টের রূপ নেয়। প্রিয় দর্শক, এটা কিন্তু অসম্ভব মজাদার। আর এই পেস্টটা বাকলাবা তৈরিতেও ব্যবহৃত হয়। এই পেস্ট কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ। আপনারা জানেন সবচেয়ে দামি বাদামগুলোর মধ্যে 1 নম্বরে কিন্তু পেস্তা বাদাম। অন্য আরেকটি প্রান্তে আমরা দেখতে পাই যে চকলেটের যে উপাদান সেগুলো প্রস্তুত হচ্ছে। সেজন্য হোয়াইট চকলেটের বিনগুলোকে নিয়ে সেটাকে একটা উত্তপ্ত পাত্রের মধ্যে রেখে সেগুলোকে মেল্ট করে গলানো হয়। এছাড়াও ডার্ক চকলেটকে অন্য আরেকটা প্যাকেট থেকে বের করে সেগুলোকেও গলানো হয়। অতঃপর ব্ল্যাক এবং হোয়াইট চকলেটকে মিশিয়ে একটা নির্দিষ্ট টেম্পারেচারে নিয়ে যাওয়ার পরে সেগুলোকে রেখে দেওয়া হয়। তো আপনাদের জানিয়ে রাখি যে পেস্তা বাদামের যে পেস্টটা সেটার সাথে পূর্ব থেকে গোল্ডেন কালারের যে কাটাইফিগুলোকে জোড়ানোর জন্য রেখে দেওয়া হয়েছিল সেগুলোকে মিশিয়ে খুব চমৎকার ডেলিশিয়াস একটা ডো তৈরি করা হয়। এরপর আমরা দেখতে পারি যে হোয়াইট এবং ব্ল্যাক চকলেটটাকে নির্ধারিত মোল্টের মধ্যে ঢেলে সেগুলোকে ডামে বামে নেড়ে চেড়ে সে চকলেটগুলো আবার নিচের পাটাতনে ফেলে দেওয়া হয়। অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে মোল্ডের চারপাশে যেন এই চকলেটের খামির লেগে যায়। এরপরে কাটাইফি এবং পেস্তা বাদামের যে পেস্টটা সেটা মোল্টের মধ্যে চামচ কেটে কেটে ঢুকিয়ে দেওয়া হয়। এই মোল্ডটা এমনিতেই মুখে দিলে মুখের ভিতরে গলে যাবে। এটা এত টেস্টি বলার বাইরে। সবগুলো মোল্ডের মধ্যে এই পেস্টটা ঢুকিয়ে তার উপরে চামচ কেটে চকলেট ফিল করে দেওয়া হয় এবং এটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত অপেক্ষা করে মোল্ড থেকে যখন এই চকলেটগুলো বের করা হয় তখন আপনারা দেখতে পাবেন যে অপর প্রান্তটা কতটা গ্লোসি চকচকে হয়েছে। তো এর উপরে আলতো করে একটু এডিবল গোল্ড, আপনারা জানেন যে এক জাতীয় এডিবল গোল্ড পাউডার আছে যেটা দুবাইয়ের মানুষজন খেয়ে থাকে। 100% পিওর গোল্ড থেকেই কিন্তু এই গোল্ড পাউডারটা তৈরি হয়, এটা খাওয়া যায়। তো এই চকলেটের উপর এটা ব্রাশ করে দেওয়া হয়। তারপর চার প্রান্ত থেকে চকলেটগুলোকে কাট করে আয়তাকার শেপে নিয়ে আসা হয়। এরপর খুব চমৎকার একটা কাঠের বক্সের মধ্যে সেগুলোকে পরিবেশনের জন্য বিস্তারিত রেখে দেওয়া হয়। তো সাধারণত কেউ একজন অর্ডার দিয়ে এই চকলেটগুলো উপভোগ করতে পারেন। আবার অনেকে একটু হালকা মাইক্রো ওভেনে গরম করেও খেয়ে থাকেন। কেউ হাত দিয়ে ফাটিয়ে সরাসরি এই চকলেট